হ্যালো গাইজ, আজকের রেসিপির জন্য দেখুন আমি পেঁয়াজ টমেটো কুচি কুচি করে নিয়েছি আর আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে চিকেনটা আমি স্কিন শুদ্ধই নিয়েছি, আমার চিকেনের স্কিন খেতে খুব ভালো লাগে, তো স্কিন শুদ্ধ নিয়েছি। তো এবার কিছু উপকরণ দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে নেবো। আমি এতে আমার মেয়েকে খাওয়া বলে কোনো ফুড কালার ইউজ করিনি। আমার মেয়ে শুধু বলে মামা বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো, তো এখন ওর মামা বাড়িতে গিয়ে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম করে খাওয়াই এসেছি যখন। তো প্রথমে মাংসটার মধ্যে নিয়ে নেবো হচ্ছে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি, আর দেবো এর মধ্যে টমেটোর টুকরো। লেবুর রস দিলে বেশি ভালো হয়, তো লেবুর রসটা ছিল না, তো আমি এখানে টমেটো ইউজ করছি। আবার লেবুর রস টমেটো দুটোই ইউজ করা যায়। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করার কারণই হচ্ছে বিরিয়ানিটির রংটা যেন একটু ব্রাইট হয়, কারণ আমি যেহেতু কোনো ফুড কালার ইউজ করছি না সেই জন্য। আর দেবো হচ্ছে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, মানে স্পাইসি যে চিলি পাউডারটা হয় সেটা। আর দিচ্ছে এখানে শাহি গরম মশলার গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা সামান্যই দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়োটাই আমি বেশি ইউজ করছি। আর দেব টক দই। এখানে আমার মাংসটা প্রায় 1.5 কেজির উপরে, তো এখানে আমি 100 গ্রাম টক দই ইউজ করছি। আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব সর্ষের তেল। তো চলুন এবার আমরা পেঁয়াজটা ভাজা করে নিই, মানে বিরিয়ানির জন্য বেরেস্তাটা রেডি করে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর আমি সবসময় পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিই, কারণ আমারও খেতে ভালো লাগে। আর আমি তো আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি আমার বাবার বাড়িতে বানাচ্ছি, আমার মা পেঁয়াজ ভাজা খেতে খুব ভালোবাসে, তো তার জন্য এতে একটু লবণ দিয়ে ভাজবো পেঁয়াজটা। আর আজকে তো আমার মেয়েও খেয়েছে আমার মায়ের সঙ্গে। তো দেখুন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই বেরেস্তাটা সুন্দর হবে। প্রায় হয়ে এসছে আমার বেরেস্তাটা, কি সুন্দর কালার এসেছে দেখুন। ইচ্ছা করে আমি বেশি করে ভেজেছি। এরপর আমরা বিরিয়ানির জন্য আলুগুলোও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে রেখে এদিকে বিরিয়ানির চালটাও ভিজিয়ে দিয়ে। চলুন এবার আমরা মাংসটা রান্না করে নিই। যে কড়াইতে আমরা পেঁয়াজ আর আমি বেরেস্তা তৈরি করেছিলাম, আলু ভাজা করে নিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা পর এটাকে রান্না করছি। তো এটাকে ভালো করে রান্না করব। দেখুন প্রায় হয়ে আসছে। এবার এই স্টেজে এর মধ্যে দেব আমি একটু গোলাপ জল, আর দেব একটু কেওড়া জল। মাংসটা হয়ে গেছে প্রায়, মানে হয়েই গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। পাশে আমি আবার ভাত করার জন্য জল ফোটাতে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন তেজপাতা নিয়েছি এখানে, শাহি গরম মশলা ভুল বললাম, এটা নিয়েছি তেজপাতা, শাহি জিরা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফলের টুকরো, জয়িত্রী, আর নিয়েছি সামরিচ। এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেবো। আর দেব যতটা চাল সেই অনুযায়ী
এতে লবণ দিয়ে দেবো। আমার 1.5 কিলো চাল, তো আমি এখানে 2.5 টেবিল স্পুন লবণটা দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজ ভাজা যে তেলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো, এতে ভাতের ফ্লেভারটা খুব ভালো হয়। তো সেই তেলটা দিয়ে দেবো, এতে তেলটাও আর নষ্ট হয় না, ইউজও হয়ে যায়। তো এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এখানে চালটা আমি 45 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটাও হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়েছি দেখুন। আর মাংসের উপরে যে তেলটা ভাসছিল সেই তেলটা আমি অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এটা আমি দম দেওয়ার সময় ইউজ করব। এবং ভাতটা ফুটে গেছে। তো এবার আমি একটা বাটিতে হালকা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে দেবো সামান্য গোলাপ জল, আর দেবো কেওড়া জল, দেবো একটু জাফরান, আর দেবো সামান্য মিঠা আতর, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। গাইস, এবার লেয়ার সাজাবো আমরা। তো সবার প্রথমে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি ওই যে তুলে রাখা তেলটা, তার থেকে একটু নিয়ে এটাকে চারিপাশে লাগিয়ে দেবো। দিয়ে এবার প্রথম লেয়ারে দেবো রাইস। আমুল দুধ দিয়ে যে মিক্সচারটা করে রেখেছিলাম আমরা, তার মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, দিয়ে এটাকে আবার মিক্স করে নেব। প্রথম লেয়ার রাইসের উপরে দিয়ে দেবো এবার আমরা অর্ধেকটা মাংস আর হালকা গ্রেভি। দেওয়ার পর এর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো। বেরেস্তা ছড়িয়ে এর উপরে আবার রাইসের আর একটা লেয়ার দেবো আমরা। লেয়ার দেওয়ার পর তার উপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো সাজিয়ে দেবো। ভেজে রাখা আলুর টুকরোগুলো সাজিয়ে আবারও যে তুলে রাখা তেলটা সেটা কিছুটা দিয়ে দেবো এর উপর দিয়ে। দিয়ে এর উপরে আবার বেরেস্তা ছড়িয়ে দেবো। বেরেস্তা দিয়ে যে অর্ধেক মাংস রাখা আছে আর পুরো গ্রেভিটা দিয়ে অর্ধেকটা মাংস পুরোই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার রাইস দিয়ে লেয়ার করব। এটা শেষ লেয়ার। এর উপর দিয়ে এবার বাকি বেরেস্তা পুরো ছড়িয়ে দিয়ে বাকি যে তেলটুকু আছে সেটা এর উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে এবার যে আমরা আমুল দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এটার উপর দিয়ে দিয়ে দেবো। আর সব শেষে দেব একটু ঘি। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা দমে বসিয়ে দেব 5 মিনিট হাই হিটে দিয়ে, পরে 15 মিনিট লো হিটে এটাকে আমরা দম দিয়ে নেব। হ্যালো গাইস, তো 20 মিনিট পর দেখুন আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। কালারটাও যা দারুণ হয়েছে, খেতেও হেভি টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন একটাও ভাতের দানা ভাঙেনি। ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন, খুবই খুবই সুন্দর হয়, খুব ফ্লেভারফুল হয়। একদম মানে লবণ ঝাল একদম একটু কম বেশি হবে না, এতটাই সুন্দর হয়। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আগামী দিন আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য স্টে কানেক্টেড। তো ভিডিওটা এখানে শেষ করলাম।